ফুটন্ত গরম পানিতে চিকেন দিয়েছি, তার সাথে রসুন এবং শুকনা মরিচ। কি যে একটা মজার আর লোভনীয় রেসিপি আবিষ্কার করেছি আমি আজকে, বলার ভাষা নেই। এই চিকেন কারিটা আমি ভাতের সাথে রান্না করেছিলাম, তো এটা খাওয়ার পরে আমি এটার প্রেমে পড়ে গেছি এক কথায়। আর আমার ফ্যামিলি মেম্বার্সদের এই চিকেন কারিটা এতই পছন্দ হয়েছে যে কয়দিন পরপরই আমি এটা রান্নার আবদার পাই, বুঝছেন অবস্থা। আপনারা জানলে অবাক হবেন, আমি এই চিকেন কারিতে কিন্তু একটুও তেল ব্যবহার করিনি। তো আর কিন্তু কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি আমার কিচেনে। এখানে আমি 700 গ্রাম চিকেন নিয়েছি, আমি রেগুলার পিসেস করে কেটে নিয়েছি। আর চিকেনের গায়ে যেই তেলগুলো আছে সেগুলো কিন্তু আমি ফেলিনি, মাংসের সাথেই আছে। আপনারা চাইলে ব্রয়লার মুরগির পরিবর্তে এখানে পাকিস্তানি মুরগি অথবা দেশি মুরগিও কিন্তু ব্যবহার করতে পারেন। তো মাংসগুলো কয়েকবার পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি চুলাতে আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি নিয়ে নিব। নর্মাল যে খাবার পানি সেটা আমি কড়াইয়ে দিয়ে দিলাম এবং চুলার জালটা কিন্তু অন করে দিয়েছি। দেখতে পাচ্ছেন পানিতে একটু বুদবুদ ক্রিয়েট হয়েছে, মানে বলক ওঠার আগ মুহূর্ত। তখন আমি আমার ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। তো চিকেনগুলো দেওয়ার পরে কতগুলো আস্ত রসুন আমি খোসা ছাড়াইনি, খোসা সহই দিয়েছি পানিতে খুব ভালোভাবে ধুয়ে। আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে শুকনো মরিচ 4টা। তো পানিতে বলক চলে আসছে দেখতে পাচ্ছেন। এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে চিকেনগুলো উল্টিয়ে পাল্টিয়ে এটা নেড়ে নিব, অর্থাৎ ওপরেরগুলো নিচে, নিচেরগুলো ওপরে, এরকম করে দিলাম। খেয়াল করেছেন নিশ্চয়ই পানির ওপরে কিন্তু চিকেন থেকে বেশ খানিকটা তেল বের হয়েছে। তো এখন আমি অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। এখানে আছে 1 কাপ পরিমাণ, তার সাথে দিয়ে দিলাম হচ্ছে টমেটো কুচি, এখানে আছে 1/2 কাপ পরিমাণ। তো এটা দেওয়ার পরে আবারও আমি চিকেনের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। আমি কিন্তু এখনও কোনো তেল ব্যবহার করিনি এবং চিকেনে কিন্তু আর আমি পানিও অ্যাড করব না। 1.5 কাপ পানি আমি দিয়েছি, তার সাথে চিকেন থেকে যথেষ্ট পানি বের হবে, এটা দিয়ে আমার চিকেন কুক হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে আছে এলাচ, দারচিনি এবং তেজপাতা। আমি সব মশলাটুকুই দিয়ে দিলাম এখানে। এখন আমার স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, এখানে আছে 1 চা চামচ। তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা এবং রসুন বাটা। আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ। আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ ভরে ভরে আমার টেস্ট অনুযায়ী। আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ। আরও লাগছে আমার ধনিয়া গুঁড়া 1 চা চামচ দিয়ে দিলাম। আর জিরা গুঁড়া এখানে ব্যবহার করেছি 1 চা চামচ। ব্যাস হয়ে গেছে। সমস্ত মশলাসহ চিকেন আমি এখন জাল করে নিব। দেখতে পাচ্ছেন অনেক কিন্তু পানি বের হয়েছে, তো এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি চিকেনটা জাল করব। এইদিকে চিকেনটা জাল হতে থাক, ওইদিকে চলুন আপনাদের সঙ্গে একটা ইনফরমেটিভ ভিডিও শেয়ার করছি। কয়েকদিন আগে একটা বিশ্বস্ত পেজ থেকে আমি অ্যাভেলন গ্রিন টিটা অর্ডার করি। আপনাদের ভাইয়ার জন্য করেছি, কারণ ও তো অনেক অলস, ব্যায়াম করতে চায় না। এইদিকে ওয়েট লসও আমি করাতে চাচ্ছিলাম, সেই জন্য ভাবলাম যে একটা ওয়েট লস গ্রিন টি আমি ব্যবহার করে দেখি কেমন। অল্প কয়েকদিনেই ভালো ফল পাচ্ছি আলহামদুলিল্লাহ। তো সেই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। 200 গ্রাম ফুটন্ত গরম পানিতে আমি যেটা করি, 1 চা চামচে গ্রিন টিটা দিয়ে দিই। তারপরে 3 থেকে 4 মিনিটের মতো রেখে সকালে নাস্তা খাওয়ার আধা ঘন্টা আগে দিই, আবার রাতের খাওয়ার আধা ঘন্টা আগে দিয়ে দিই। হাই ব্লাড প্রেশার যাদের আছে কিংবা ডায়াবেটিক পেশেন্ট তারাও কিন্তু এই ফুড সাপ্লিমেন্টটা নিতে পারবেন। প্রিমিয়াম নিউট্রিশন, এটা ওজন বাড়াতে সাহায্য করে। যারা বেশি শুকনা তাদের জন্য, আমি এটা আমার ছোট বোনের জন্য নিয়েছি। এই প্রোডাক্টসগুলো কিন্তু ড্রাগস অ্যান্ড বিএসটিআই আওতাভুক্ত বাংলাদেশ সায়েন্স ল্যাব কর্তৃক পরীক্ষিত। কেনার পূর্বে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর স্মার্ট শপ 1 এই পেজটা থেকেই আমি কিনেছি। এইদিকে আমার চিকেনের পানিটাও কিন্তু বেশ খানিকটা শুকে গিয়েছে দেখতে পাচ্ছেন। আমি 15 মিনিটের মতো জাল করেছি। আর এখন নাড়াচাড়া করে দেখতে পাচ্ছেন আমি খন্তা দিয়ে একটু খোঁচায় খোঁচায় দিচ্ছি, যাতে করে টমেটো তারপর পেঁয়াজ একটু মেল্ট হয়ে যায়, কারণ এখনকার পেঁয়াজ কেন জানি মেল্ট হইতে চায় না সহজে। চিকেনের পানিটা সম্পূর্ণই শুকে গেছে এবং একটুও তেল বের হয়নি দেখতে পাচ্ছেন। অ্যাজ অবভিয়াস আমি তেল ব্যবহার করিনি, এই জন্য তেল বের হয়নি। তো এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মাই হোমমেড বাটার। এই বাটারটা কিন্তু আমি বাসায় বানিয়ে নিয়েছি। সামান্য ব্লেন্ডার ব্যবহার করে কাঁচা দুধ থেকে বাটার বের করে নিয়েছি। তো এই ভিডিওটা আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করতে পারেন। আচ্ছা, 2 টেবিল চামচ এখানে আমি আমার হোমমেড বাটার ব্যবহার করেছি। এখন দেখতে পাচ্ছেন তেল বের হয়েছে, রাইট? তো আমি আরও 2 মিনিটের মতো কষাই নিয়েছি। তেল বের হওয়ার পরে আমি এখানে 2 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। এই টক দইটা আমার ডিপ ফ্রিজে ছিল, সেই জন্য এমন হয়ে গেছে। তো যাই হোক, কিছু সময় আবার টক দই দিয়ে আমি কষিয়ে নিব, এই ধরেন 2 মিনিটের মতো। তারপরে আমি অ্যাড করে দিচ্ছি গরম পানি। এই পর্যায়ে কিন্তু গরম পানিটাই অ্যাড করবেন, ঠিক আছে? 1 কাপের মতো আমি ব্যবহার করেছি গরম পানি, ব্যাস। আর আমি পানি অ্যাড করব না, কিছুই না। এখন ওয়েট করছি বলক ওঠার জন্য। বলক উঠলে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, জাস্ট ফর ফ্লেভার। আমি কিন্তু কাঁচামরিচ ভেঙে দিইনি, কিছু না, আস্ত আছে। আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া।
এটা দিলে যে কি নাইস একটা ফ্লেভার অ্যাড হয়। আর টেস্ট করে দেখেছিলাম, আমার কাছে মনে হচ্ছে লবণ একটু কম, সেই জন্য আরেকটু দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে এখন আমি কি করব, ঢাকনা দিয়ে এটাকে রেস্টে রাখবো চুলার মিডিয়াম টু লো আঁচে রেখে দিব 10 মিনিটের মতো। তারপরে দেখবেন ম্যাজিক, ওপর দিয়ে তেল বের হয়ে গেছে, আমার চিকেনের কারির লুকসটাই চেঞ্জ হয়ে গেছে। চুলার জালটা অফ করে দিলাম অ্যান্ড ইউ ক্যান সি ক্লিয়ারলি যে আমার চিকেন কারি কী পরিমাণ লোভনীয় হয়েছে। আলহামদুলিল্লাহ। গরম ভাতের সাথে চিকেন আর রসুনটা মেখে মেখে যখন খাচ্ছিলাম, কি ছিল এটা। হৃদয় ফেরদৌস খান চ্যানেলের ওপর বিশ্বাস রেখে এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন। আমি কখনোই চাই না আমার রেসিপি ফলো করে আমার ভিউয়ার্সদের বাসায় একটা জিনিসও নষ্ট হোক। সো ইনাফ ফর টুডে, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।